বলবেই, নতুন নতুন গহনা দেবেন, নতুন নতুনই করবেন, ওরা খুশি হয়ে যাবে, ভালো কথা, আপনারা দেন, সেটা আমি নিষেধ করছি না। কিন্তু কাহিনী হলো, আপনাদেরকে অনুরোধ করব, এই মোল্লা সাহেব আছে আমার বন্ধু মানুষ, আমাদের শেখ সাহেব আছে মোল্লা মানুষ, আরো বড় বড় আপনারা মোল্লা আছেন, আপনারা তো জানেন যে মেয়েদেরকে কি করে রাখতে হয়। আপনারা এরকম জালসা দিয়েছেন, এই যে ডলাডলি চলছে, এই যে একটা হিসাব চলছে। আজকে ইন্টারনেটে সকালবেলা একটা পাওয়ার পরে একজন শেয়ার করেছে, খুবই আমাদেরকে বক্তাদেরকে গাল পেরেছে, খুব কড়াভাষ আমাদেরকে গাল পেরেছে। এরা পেশাদারি বক্তা, হ্যাঁ বাহ, এরা মেয়েদেরকে বাজার দিয়েছে, কিছু নিষেধ করছে না, এরা শুধু জালসা করে টাকা নিচ্ছে, হ্যাঁ বাহ। কত খারাপ লাগছে তখন, কতটা খারাপটা লাগছে তখন। এই যে সমস্যার জন্য আজকে কথাটা বলছি, আপনারা মা বোনকে বলে দেবেন, তোমরা আমার সঙ্গে যাও, মহিলা প্যান্ডেল আছে ঢোকো, আমি আবার তোমাদেরকে বের করে নিয়ে যাব। কথাটা শেষ ভেজাল। আমি বলি না মহিলাদেরকে জালসায় নিয়ে আসেন না, মহিলাদেরকে জালসায় নিয়ে আসেন, সেটা বড় কথা নয়, কিন্তু মহিলাদেরকে আপনারা সংবরণ করে নিয়ে আসেন। আপনার একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, যখন 10 বছরের উপরে একটা মেয়ে হয়ে গেছে, ওই মেয়েটা আপনার একটা দিনে থাকতে হবে। তো এমনি রাস্তায় ছেড়ে দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? তুই জেলাবে দোকানে ঢোকগা কেন দিলেন আপনি? আপনার হিসাব নাই, আপনার বেটি নয়, আপনাকে সংরক্ষণ রাখতে হবে না নাকি? 10 বছরের উপরে বয়স হয়ে গেছে। একটা মসলা মনে রাখবেন, সহিহ বুখারীতে দলিল রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বছরের উপরে কোনো মেয়ে পৃথিবীতে যত অন্যায় করবে, আপনি চেয়ে চেয়ে দেখছেন, এক ছেলের সঙ্গে টুকাটাকি করছে, এক সঙ্গে সঙ্গে কুটকুট করছে, এক সঙ্গে খেকে গিলগিল করছে, এক ছেলের সঙ্গে কিলকিল করছে, আপনি কিছুই কইছেন না। থেকে আজকালের জায়গাটা হয়ই থাকে, ছেলে মেয়ে থেকেই থাকে, খালি মরেন না, পেটন খান্না না খান তখন কইয়ে, খালি মরে দেখেন না তখন পিটন খান্না না কেনার জন্য। একটা মেয়ে যদি অন্যায় করে, এর দায় আপনাকে হতে হবে। যতদিন আপনার বাড়িতে আছে আপনার মেয়ে, কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল, স্বামীকে সুপে দিলেন, তারপর অন্যায় করলে স্বামী দায়ী, কিন্তু স্বামীর আগে আপনি বাপ দায়ী, আপনাকে বাপকে হিসাব দিতে হবে। এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দায়িত্ব গার্জন সম্পর্কে তার হিসাব দিতে হবে। আপনার মেয়ে কোন রাস্তায় গেছে, এটা আপনাকে হিসাব আপনাকে দিতে হবে কিয়ামতের দিন। তাহলে এই চিন্তাটা আমরা কেন করি না ভাই? আমি আপনাদেরকে রাগারাগি করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নিজের মেয়েদেরকে জালসায় নিয়ে আসবেন, নিজের স্ত্রীকে জালসায় নিয়ে আসবেন, নিজের মাকে জালসায় নিয়ে আসবেন, নিজের বউকে জালসায় নিয়ে আসবেন, নিজের মা বুবুকে জালসায় নিয়ে আসবেন। বলে দেবেন যে চল তোরা মহিলা প্যান্ডেলে ঢুকবে, জালসা শেষ হবে, বেরোবো, আমরা চলে যাবো। কেন এরকম করেন? হয়ে গেল। বাজারে যাস না, বাজারে কোনো জিনিস যদি দরকার হয় আমরা কিনে এনে দেবো, বাড়িতে খাবো একসঙ্গে। এতটুকু কেন আপনারা সংবরণ করছেন না? সব ছেলেরা বাজারে ভিড় করেন না, অসুবিধা নাই, কিন্তু মেয়েদেরকে কেন ঠুকিয়ে দিচ্ছেন? মেয়েরা গেছে কেন বাধা দিচ্ছেন না? আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, কালকে সকালে শাসন করবেন কার কার মেয়ে আজকে বাজারে গেছিল। আপনারা তো এই বৈঠক, এইখানকারই মেয়ে তো আকাশ থেকে উড়ে আসেনি, আসাম থেকে আসেনি, বিহার থেকে আসেনি, আপনাদের এলাকারই মেয়েরা আজকে বাজারে ঢুকেছে। সব আপনারা কালকে হিসাব নেবেন, কে কে বাজারে গেছিল। পিঠের চামড়া উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পিঠের চামড়া উঠিয়ে দেবো, জীবনে জলসে গেলে পিঠের চামড়া উঠাবো, একথা আপনার বলার দরকার আছে। আপনি যদি গার্জিয়ান হন, জেলাপি না খেলে মেয়েদের হবে না নাকি? পাপড় না খেলে হবে না নাকি? পুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি না করলে হবে না নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেয়েরা, তোমাদের জন্য হিসাব করে পৃথিবীর জমিনে চলতে হবে। লা তুসাফিরু মারাতান মাসিরাতান ইয়ামান ওয়া লাইলাতান ইল্লা ওয়া মাহা যু মাহরাম। একটা মেয়ে তার মুহরিম পুরুষ ছাড়া দিন এবং রাত্রের সফর করতে পারে না। একদিন এক রাতের উপরে সফর করতে পারে না, রাত্রের সফর করতে পারবে না। দিনে দিনে ঘুরে আসা যায়, যেমন এখান থেকে কিষানগঞ্জ যেতে পারবে, ঘুরে আসবে। দিনে দিনে ঘুরে আসলে একটা মেয়ে একা সফর করতে পারবে, বা অন্য মানুষের সঙ্গে গেল চলে আসলো গাড়িতে, সেটা বৈধ আছে। কিন্তু যখনই দেখবেন কাটিহার যেতে হবে, সকালবেলা গিয়ে তার রাত হবে, আপনার মেয়েকে পড়াতে পারেন না মুহরিম ব্যক্তি ছাড়া, গায়ের মুহরিমের সঙ্গে। কারণ গায়ের মুহরিমের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে যখন যে জায়গার ভিতরে লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, সেই হাদিসের ভিতরে রয়েছে, যেখানে একটা বেগাইরে মুহরিম পুরুষ এবং একটা মহিলা থাকে, ওখানে তৃতীয় নাম্বার শয়তান থাকে, ওখানে তৃতীয় নাম্বার শয়তান থাকে, ওখানে তৃতীয় নাম্বার শয়তান থাকে। কথাটা খুব মস্ত। ভালো মানুষ, আপনি একদম সুফি, দেখতেও সুফি, দেখতেও ভালো, সবই ভালো, সবই ভালো, কিন্তু একটা পুরুষ আর একটা মেয়ে 3 নাম্বার শয়তান থেকে ধোকা দেবে। তুই ভালো আসাস তাই কি হয়েছে? এই মেয়েকে কি তুই জীবনে পাবি? এত সুন্দরী মেয়ে। একটা কথা মনে রাখবেন, হাদিস যে বলেছে, হাদিস কোনোদিন মিথ্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কি, আল মারাতু আওরা ফাইজা খারাজ ইসরাফ শয়তান, অন্যের চোখে তখন ভালো দেখায়। কালো বউ অন্যের, ওটা
আর একজনের ভালো লাগবে, এটাই যদি না হতো তাহলে অনেক জায়গাতে রিপোর্ট পাওয়া যাচ্ছে, দেখবেন পেপারে পাওয়া যায়, টিভিতে পাওয়া যায়, রেডিওতে পাওয়া যায়, বড় বড় অফিসার, সুন্দর বউ আছে, নিজে অফিসার, বউটা অফিসার, দুজন চাকরি করে, কম সুন্দর নয়, বউ সুন্দর, বউ পৃথিবীতে প্রথম সুন্দরী, তারপরেও কামলি বাড়িতে রেখেছে, কামলির সঙ্গে পুরুষটা ফেসে গেছে, কামলির সঙ্গে ফেসে গেছে। এরকম হাজারো নমুনা বের হচ্ছে, কারণ নফসের যেটা পাইরবি, এই পাইরবিটা আলাদা জিনিস। বলেন কথা ঠিক কি নয়? কাজে গতিকে এতটুকু আপনাদের কাছে আমি ভূমিকাতে বললাম, আপনারা আমাদের মা বোনকে একটু পর্দার ব্যবস্থা করবেন। যাকে আমি বলতে শুরু করেছিলাম, ইমানদারের মরণটা এবার হয়ে গেল, মালাকুল মাউত ডাক দিল, ইমানদারের রূহটা তখন দেহের মধ্যে থেকে যখন বেরিয়ে চলে এসেছে, মালাকুল মাউত হাতে হযরত আজরাইলের হাতে, ভাইগা আজরাইলের হাতে যখন চলে এসেছে, তখন আজরাইল গো এই রূহটা লইয়া ওই যে চারজন ফেরেশতা বসে আছে জান্নাতের রুমাল নিয়ে, এই চারজন ফেরেশতার হাতের ভিতরে রূহটা তখন পদার্পণ করে দিচ্ছে। মালাকুল মাউতের কাম এবার শেষ হয়ে গেল, ওর আর নতুন করে ডিউটি নাই, ও অন্য ডিউটিতে চলছে। এবার এই চারজন ফেরেশতা আপনার আমার ইমানদারের রূহটা লইয়া সুন্দর করে এই মকমলের রুমালের ভিতরে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে একটা পুটুলি বানাইয়া, এই পুটুলিটা নাইয়া এবার নিচ থেকে উপর থেকে চলতে চলছে 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 চলছে, প্রথম আসমান যেটা দেখতেছি, এই আসমানের দরজার ভিতরে যা টোকা মেরে দেয়, দরজা খুলে দাও রে, দরজা খুলে, আসসালামু আলাইকুম, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। প্রথম আসমানের যেটা দরজা, ওই দারোয়ান যে থাকে, দারোয়ানের নাম হলো আব্দুর রহমান। প্রথম যে দরজা থাকে, দরজার যে দারোয়ান তার নাম আব্দুর রহমান। তখন প্রথম দারোয়ান বলে দিচ্ছে, কে রে দরজার ভিতরে টোকা মেরে দিয়েছ, কে তুমি দরজার ভিতরে টোকা মেরেছ? তখন বলে, আমরা চারজন ফেরেশতা, আমরা জান্নাতের চার ফেরেশতা। বলে, টোকা কেন মেরেছ, কি হয়েছে, দরজা খুলতে হবে নাকি? বলে, দরজা খুলে দাও দাও। কেন? বলে, অমুকের রূহ নিয়ে এসছি, পৃথিবীতে যার না রূহটা লেগে গেছে, এনার বাবার নাম আর এর নাম বলবে। একটা মশলা এখানে আউট হচ্ছে, আপনারা নিজের ছেলে মেয়েদের নাম রাখতে সুন্দর নাম রাখবেন, কারণ যেদিন আপনি মরে যাবেন সেদিন আপনার নামটা মালাকুল মাউত নেবে, আল্লাহ নেবে, ফেরেশতারাও নেবে, তিনজনের নাম নিচ্ছে। এই যে নামটা হতো অমুকের ছেলে অমুক, এরকম করে নাম নিচ্ছে। এবার এই চারজন ফেরেশতা বলবে, অমুকের ছেলে অমুকের রূহ লিয়েছি, এই আসমানের দরজায় খুলে দাও গেট। তখন প্রথম আসমানের দারোয়ান বলবে, সেকেন্ডের ভিতরে ওই সুইচটা খুলে দেবার বলবে, ভাইরা স্বাগতম জানাই তাদেরকে, 1 মিনিট আগে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার কাছে মেসেজ চলে এসেছে, অমুক ইমানদারের রূহ লইয়া আমার জান্নাতের চারজন ফেরেশতা আসতেছে, তার জন্য অনাদর না হয় গো, তুমি দরজা খুলে দিয়ে স্বাগতম দিয়ে তাকে উপরের দিকে পাঠিয়ে দিও। নারায়ে তাকবীর। একটি ইমানদারের রূহের কত সম্মান, প্রথম আসমানের দরজায় ওই যাওয়ার সঙ্গে সঙ্গে সম্মান শুরু হয়ে গেল, স্বাগতম শুরু হয়ে গেল, সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাবে, কারণ জান্নাতের একটা রূহ, জান্নাতের মানুষের রূহ, ইমানদারের রূহটা এই মকমলের যে বিছিয়ের ভিতরে দেবে, চাদরের ভিতরে দেবে, কিন্তু তার থেকে ইমানদারের রূহের যে একটা সুন্দর স্যান্ড, এই মকমলের আতরের স্যান্ড থেকেও বেশি সুন্দর স্যান্ড বেরিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। ইমানদারের এত পাওয়ার, ইমানদারের এত গুণ, ইমানদারের এত পাওয়ার রয়েছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শান বেরিয়ে যাবে। ফেরেশতারা বুঝে নেবে, ফেরেশতা বাপ রে বাপ, এত সুন্দর শান। উপরের দিকে তুলে দিল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে, ডান দিকে আল্লাহর আরশের ডান দিকে ইল্লিন জগৎ রয়েছে। ইল্লিন জগতে ইমানদারের রূহটা পৌঁছে দিয়ে ওই রূহ থেকে এবার পৃথিবীতে লাশ করে রয়ে গেল, লাশকে যখন কবরে দেবে, তারপর ওখান থেকে তাল্লুক করে দিয়ে রূহটা এখানে ফেরত করে দিয়ে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ নেবে, সেটা আলাদা কাহিনী। তবে ইমানদার রূহটা ইল্লিনে চলে গেল, ওখান থেকে তার লটকানো থাকবে, তার সঙ্গে বিদ্যুতের মতো তার সঙ্গে যোগাযোগ থাকবে, সে এই জামিনের ভিতরে চলবে। ইমানদারের বর্ণনা লম্বা লম্বা বর্ণনা রয়েছে, আমি সেটা আপনাদেরকে বলি না। কিন্তু একজন যদি বেনামাজি হয়ে যায়, একজন যদি বেঈমান হয়ে যায়, একজন যদি বেশ্যারা হয়ে যায়, একজন যদি বেলেহাস হয়ে যায়, যখন মরণ শুরু হয়ে যাবে তখনই বলবে, আল্লাহ এই জাহান্নামের চারজন ফেরেশতা তারা চলে যা,
জাহান্নামে আগুনের করে একটা রুমাল নিয়ে যা, একটা আগুনের রুমাল নিয়ে যা, একটা আগুনের সোলার রুমাল নিয়ে তিনি তখন চারজন ফেরেশতা পৌঁছে যাবে। যত দূর চোখের নজর যত দূর তারা বসে থাকবে, এই তো দেখলো বেঈমান, দেখেই তো হাহাকার শুরু হয়ে যাবে। পানি দিলে পানি পানি মনে হবে না, বাইগা বাইগা চিৎকার মনে 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 চিৎকার শুরু হয়ে গেল। ইন্দামিন সময়ে মালাকুল মাউত কাছে চলে এসছে। ওরে বাত্তার নফস রে, তুই বেরিয়ে আয়। নফস রগে 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 ঢুকে যাবে, বের হতে যাবে না, কারণ বের হলেই মালাকুল মাউত তোমাকে ধরবে, চিপবে, মরবে। তারপরে জাহান্নামের চার ফেরেশতার হাতের ভিতরে আমাকে তুলে দেবে। চিন্তায় চিন্তিত হয়ে গেল, ডুববে রে। বিভিন্ন জায়গাতে পালাতে চেষ্টা করবে, পালানোর মতো পালাবে, কিন্তু যেমন করে পুলিশরা অপারেশন করে তোমাকে বের করে নেবে, তুমি যেখানেই থাকো তোমাকে যেমন করে বের করবে, তেমন করে মালাকুল মাউত তুমি দেহের যেখানেই তুমি পালাও না কেন গো, ওখান থেকেই তোমাকে গ্রেফতার করে তোমাকে টেনে হিসড়ে বের করবে, তোমাকে টেনে হিসড়ে বের করে 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 একটা ওই যে কিছু কেমন করে বের করবে কিতাবের ভিতরে লিখেছে। আপনারা জানেন, একটা কথা ভালো করে বলতে বুঝে দিতে চলছি, আটা গোলা আটা যদি জমিনের ভিতরে মাখিয়ে দিয়েছেন, আটা গুলে দিয়েছেন, আটা ঘোলার ভিতরে যদি একটা কাঁটালা ঘাসের যদি কোনো অংশ পড়ে যায়, একটা কাঁটালা ঘাসের অংশ পড়ে যায়, একটা কাঁটালা ঘাসের কোন অংশ একটা আটার ডিব্বার ভিতরে পড়ে গেছে, ওই কাঁটালা গাছ যখন টেনে বের করবেন, একটা আটা গোলা আটার ভিতর থেকে একটা কাঁটালা গাছ বের করতে কত কষ্ট হবে, লেগে 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 থাকবে, তাও ছাড়তে যাবে না, লেগে লেগে থাকবে, ছাড়তে যাবে না, লেগে লেগে থাকবে, ছাড়তে যাবে না, তারপরেও টেনে হিসড়ে যদি কাঁটাটা আটা গোলা আটার ভেতর থেকে বের করা যায়, একটা বেঈমানের রূহ তেমন করে আদর ছিছড়ে যদি মালাকুল মাউত বের করে দেবে, বের করার পরে সেই মালাকুল মাউত দুর্গন্ধ বেরিয়ে যাবে, নাক ছিটকাতে শুরু হয়ে গেল। এটার মালাকুল মাউত চারজন জাহান্নামের ফেরেশতার হাতে তুলে দিল। এবার চারজন ফেরেশতা নিয়ে চিপতে শুরু করে দিল, বেঈমান রে বেঈমান, তুই জমিনের ভিতরে বেঈমানি করেছিস, এত তুই অন্যায় করেছিস, দুর্গন্ধ হয়ে গেছে, নিব না, নিতে চাই না, কিন্তু আল্লাহ তো আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, শুধু আল্লাহর হুকুম মানছি, তবে তোকে শাস্তি দেব। এরকম করে চিপতে শুরু হয়ে গেল, এই তো মারতে শুরু হয়ে গেল, এই তাঘাত করতে শুরু হয়ে গেল। তোর ভাগ্য পড়েছে আমাদের, এই তো পরে এই তাঘাত শুরু হয়ে গেল। তারপরে মুড়িয়ে নিয়েছে, এবার কুত্তি নাই, উপরের দিকে চলে গেছে, আসমানের দরজার কাছে, দরজায় টোকা মেরে দিয়েছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা খুলে, কে রে? বলে আমরা চারজন ফেরেশতা। কেন এসছো? আমাকে রুহ নিয়ে এসছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিট আগে মেসেজ করে দিয়েছে, বেঈমানের আগে বেঈমানের রুহ আসতে সেকেন্ডের ভিতরে নাম উঠে গেছে, বেঈমানের রুহ আসতেছে, ওর জন্য যেন আকাশের দরজা খুলে দেওয়া না হয়, ওর জন্য আকাশের দরজা খুলে দিও না। আকাশের দরজা খুলে দেওয়া হলো না, ফেরেশতারা রাখতেও পারছে না, যেদিকে যায় সেদিকেই দুর্গন্ধ। তারপরে টুকলা বেঁধে রাগের চুটি চারজন ফেরেশতা তো জোরে জমিনের দিকে পিকা মেরে দেয়। বেঈমানের রুহটা জমিন ভেদ করে তখন সাতবাক জমিনের নিচে চিজ্জিন জগতের ভিতরে বেঈমানের রুহটা পৌঁছে যায়। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য ছিল, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো পৃথিবীর জমিনে এমন একটা কাজ করি না গো, আমার মরণের সময় আমার আমল নামাটা জমিনের ভিতরে থেকে সেদিন কাফিরের বুদ্ধি তো চলে যায় জমিনের ভিতরে, আমার কুফরি অবস্থায় মৃত্যু হয়ে গো, এমন অবস্থার কাম পৃথিবীর জমিনের ভিতরে করে যায় না। সব সময় মাবুদের দরবারে বলে থাকেন, আল্লাহ গো, আমি যতটুকু আমল তোমার কাছে করি পৃথিবীর জমিনে, আমার আমলগুলি তুমি গ্রহণ করো, এমন করে তুমি আমাকে মরণ দেবে, আমি যেন ইমানের হালতে পৃথিবীর জমিনে যেন মরতে পারি গো আল্লাহ, আমার জন্য বেঈমান অবস্থায় যেন আমার পৃথিবীর জমিনের ভিতরে মরণ হয় না, আমার মরণটা যেন ইমানের হালতে যেন হয়ে যায়, আমি যেন কঠিন কিয়ামতের দিন শাস্তি না পাই, আমি যেন কঠিন কিয়ামতের দিন বেঁচে যেতে পারি, আমি যেন পৃথিবীর জমিন থেকে যেদিন যাব মাবুদ গো তোমার সম্মানিত ফেরেশতার সাথের ভিতরে যেন যেতে পারি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবেন, কানবেন, আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি ভাগ্যটা ভালো করে দেয়, তাহলে আমার আপনার জন্য সেদিন ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে কিন্তু না না আজকন্যার উপর অন্যায় চলছে, বুঝি না, জমিনের ভিতরে আমরা চলছি, কিন্তু এটা আমাদের করতে হয় না, আমাদের একটু হিসাব করে চলতে হয়। এই যে একটু পরে, এখন হয়তো রাত্রি কয়টা বাজতে চলছে, রাত্রি 12:15 বাজতে চলছে, আর একটু পরে রাত্রি 1:30 বেজে যাবে, রাত্রি যখন 1:30 2 এসে যাবে, সেই হাদিসের ভিতরে একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, ওই বলে কি, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা
কুল্লু লাইলা হিনা ইয়াবকা মিন সুলুসুল লাইলাল আখির। হাদিসটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, স্বয়ং যিনি মহান সত্তা তিনি তো আরশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন আর রহমানু আলা আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমীচীন আছেন। কিন্তু যখন প্রত্যেকটা রাত্রি যখন শেষ রাত্রি হয়ে যায়, রাত্রিটাকে 3 ভাগ করার পরে 2 ভাগ যখন চলে যাবে, 1 ভাগ যখন থেকে যাবে, আমরা যাকে শেষ রাত্রি বলি, এই শেষ রাত্রিতে আমাদের মহান সত্তা প্রত্যেকটা রাত্রিতে, শেষ রাত্রিতে আমাদের আল্লাহ মাবুদ প্রথম আসমানে হাজির হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোথায় হাজির হয়ে যায়? প্রথম আসমানে। এই যে যেটা আসমান দেখতেছে, এরকম 7 আসমানের উপরে আল্লাহর আরশ, এটা প্রথম আসমানে আসে। আচ্ছা, এবার যদি প্রশ্ন করেন আল্লাহ আসে তো আমাদের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসেন না, প্রথম আসমানে আসার পরে আল্লাহ নিজের আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়। প্রশ্ন যদি করেন কোন ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম বাক্যটা রাব্বুল আলামিনের দেখেন কত সুন্দর, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। পৃথিবীর কোন গুনাহগার বান্দা আছে রে, আমার কাছে একটু তুমি এই শেষ রাত্রিতে পৃথিবীর সমস্ত ঘুমিয়ে গেছে, এখন কোন আওয়াজ নাই, কিছু নাই, এখন নিরাশ রাত্রি, পৃথিবীর জমিনে এখন রম 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 সমস্ত শব্দ বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জেগে আছি, আমি তো ঘুমাই না। পৃথিবীর কোন বান্দা আছে এই শেষ রাত্রিতে জীবনের গুনহার কথা মনে করে আমার কাছে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে তুমি মুনাজাত করবে, দুপটা চোখের পানি তুমি ফেলে দেবে, জাহান্নামের আগুনের মুক্তি কামনা করবে, তুমি আমার কাছে মাগফিরাত চাবে। এই শেষ রাত্রিতে যতই তুমি গুনাহ করেছো পৃথিবীর জমিনে, এই শেষ রাত্রিতে আমার কাছে যদি তুমি মাফ চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি তোমার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাত্রিতে তুমি আমার কাছে চাওয়ার জন্য তোমাকে আমি মাফ করে দেব। একবার সুবহানাল্লাহ বল, মাফ করে দেব। বুখারীর হাদিস এটা ভাই। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর বান্দারে আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, পৃথিবীর কোন বান্দা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রিজিক চাওয়ালা, হালাল রিজিক চাওয়ালা। পৃথিবীর জমিনে হয়তো 2 দিন পরে তোমার খাবারের ব্যবস্থা নাই, 1 সপ্তাহ পরে তোমার খাবারের ব্যবস্থা নাই, 1 মাস পরে তোমার খাবারের ব্যবস্থা নাই, কালকেই তোমার খাবারের ব্যবস্থা নাই। পৃথিবীর কারো কাছে তুমি হাত তুলবি, আমি মহান সত্তা পৃথিবী সৃষ্টি করেছি, আমি মহান সত্তা পৃথিবীর সমস্ত মখলুকাতের রিজকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং করেছি পৃথিবীর জমিনে। আজকে যদি পৃথিবীর জমিনে তুমি আমার কাছে হালাল রিজিকটা চাও, 2 রাকাত নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো বা 2 রাকাত নফল নামাজ পড়ো, আমার কাছে একটু হাতটা দুটো তুলে দাও, আমার কাছে একটু মুনাজাত করো, আমার কাছে একটু কান্দো, আমার কাছে একটু চোখের পানি ঝরিয়ে দাও, আমার কাছে একটু বলো মাবুদ পৃথিবীর কারোই কাছে সারেন্ডার করব না, আমি তোমার কাছে সারেন্ডার করেছি, আমার রিজকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমি আল্লাহ ফারজুকা, তখন আমি আল্লাহ ওই বান্দার রিজকের ব্যবস্থা করে দেব, আমি ব্যবস্থা করে দেব। একটা কথা আপনাদেরকে বলছি, আল্লাহ পারবে কি পারবে না খালি বলেন এতটুকু। আল্লাহ রিজিক বাড়িয়ে দিতে পারবেন কি পারবেন না? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 15 থেকে 20 বছর আগে যখন বিহারের কাটিহারে জালসা করতে এসেছি, অভাবে অভাব ছিল, রাস্তাঘাট ভালো ছিল না, কষ্টের উপর কষ্ট ছিল, অনেক মানুষ না খেয়ে থেকেছে, রিপোর্ট পেয়েছে অনেক মানুষ মারা গেছে। আসামের ভূমিতে আমার জেলাতে সুনারি নামে একটা গ্রাম এখনো আছে, 1977 সালের কাহিনী। 1977 সালে আমি তো তখন কেবলমাত্র 75-এ আমার জন্ম, 1977-এ আমার 2 বছর বয়স, আমাদের সংসার যাই কিছু হোক চলেছে। 1977 সনে বেশি দিনের কাহিনী নয়, আসামের মাটিতে এত কঠিন অবস্থা হয়েছিল, এত কঠিন গরিবী হালত পড়েছিল, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, খাবার অভাবে নিজের ছেলেদেরকে রেখে রেখে মানুষ পালিয়ে গেছিল। এখনো একটা ছেলে
ট্রেনে ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা মায়ের খবর ছিল না, ওর বাবা মা লিয়াছিল, খেতে দিতে পারেনি, চিৎকার করেছিল, চ্যাঙ্গাটা ছেলেটাকে ফেলে দিয়ে বাবা মা চলে গেছিল। তখন ৭৭ সালে কোথায় গেছে খবর নাই, ওই ছেলেটা একাই ফেলে গেছিল, আর একজনে লালিত পালিত করেছে, বাপ মাও নাই। সেই যুগের কথা এখনো বলে, বাবা মা খাওয়ার অভাবে চ্যাঙ্গা ফেলে দেওয়া চলে গেছে ৭৭ সনে, আর আজকে 2021 সাল, আজকে না খেয়ে মারা যাবে। পৃথিবীতে মনে হয় এমন অবস্থা নাই একটা লোক না খেয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন চিন্তা করেছি আমরা, হয়তো পরিকল্পনা নিয়ে, আমি সরকারের বিরুদ্ধে করছি না যে বিরুদ্ধে করছি, পরিকল্পনা সরকার দিয়েছে সেটা আলাদা ব্যাপার। তবে এটা শুধু যদি মেনে নেই যে পরিকল্পনা করার জন্য আমাদের খাদ্যের অভাব হবে না, কিন্তু না, আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 50 বছর আগে মানুষ বর্তমান যে ঘনবসতি তার থেকে বেশি ছিল না কম ছিল? একটু জোরে বলবেন। ঘনবসতি কম ছিল, মানুষের সংখ্যা কম ছিল, মানুষের বাড়ি অনেক দূরে দূরে ছিল, এখন ঘনবসতি হয়ে গেছে, এখন নাতি নাতনি হয়ে গেছে, এখন নাতিপোতা হয়ে গেছে, এখন ঘন ঘন বাড়ি হয়ে গেছে। তবে এখনকার কথা বলছি, বর্তমানের স্ট্যাটাস আর তখনকার স্ট্যাটাস সমান ছিল। এখন প্লেনে ঘুরছেন, এখন ট্রেনে ঘুরছেন, এখন গাড়িতে যাচ্ছেন। আগের যুগে এখান থেকে কিষানগঞ্জে মানুষ হেঁটে যেত, এখন হেঁটে তো দূরের কথা, এখান থেকে চাকুলিয়া চারুলিতে হেঁটে যাবে না, 3 বার গাড়ি পাল্টাবে তাও হেঁটে যাবে না। বলেন কথা ঠিক কি নয়? তখন কাপড় ছিল না, এই যে আমাদের মুরব্বীরা বলতে পারবে, আমরা শুনেছি আমাদের মা দাদি নানির কাছে শোনা কাহিনী যে মহিলারা কাপড় পেত না, ডুমা পিনতো, ডুমা, একটা কাপড় এরকম করে ডুমা বলতো, এই ডুমাটা পিনতো। মা বোন একটা সাদরে এরকম করে দিগলা হাতা দিয়ে একটা ব্লাউজের মতো কাপড় পরে কোন রকম গুটিয়ে মা বোন কামকাজ সংসারে চালিয়ে গেছে পৃথিবীর জমিনে। বর্তমান তো একজনের ঘরের ভিতরে কমপক্ষে 15, 20, 30টা, 50টা করে শাড়ি ঝুলে আছে, 20-30টা কাপড় এমনি ঝুলে আছে। কাউকে আজ থেকে 20 বছর আগে কোন বাড়িতে যদি গেছে, মা বোন এক বাটা পান্তার পানি দেবে, মাগো একটুকা পান্তার পানি দাও না, একটু চুমুক দেই। এখন যদি ফকিন্নি রাস্তা দিয়া ঘরে যদি কত 4টা ভাত খাবে, প্রথম প্রশ্ন হবে কি দিয়া ভাত? বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? কি দিয়া ভাত? যদি শুনে যে মাছ মাংস কিছু আছে তাহলে 4টা দাও, 4টা দাও, ফুল না, 4টা দাও, ফুল না। ভিক্ষা করে নিয়ে গ্যাসের মধ্যে মাংস কষায় খাবো, তোমার তো খাইবো না। বলেন কথা ঠিক কিনা? মানুষ বাড়ছে। আল্লাহ বলছে পৃথিবীর জমিনের একটা ইতিহাস তোরা শোন, উক্তুবুল মাকাদির কাবলা 50 আলফ সানাতিন। মানুষকে বানানোর 50,000 বছর আগে আমি তোমার সমস্ত রিস্কের ব্যবস্থা, সমস্ত কিছু আমি লিখে দিয়েছি। মানুষ পাঠানোর আগে আল্লাহ রিস্কের ব্যবস্থা করেছে। না রে তাকবীর। 1 বিঘা খেতে 5 মণ ধান হয়েছে, সেই 1 বিঘাই আছে, এখন 20 মণ হয়, 30 মণ হয়। এ কে দিয়েছে? তুমি বানিয়েছ। মাথার ব্রেন কে জুগিয়ে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাই দুনিয়ার বৈজ্ঞানিক আসছে, তাই দুনিয়াতে পদ্ধতি আসছে, তাই দুনিয়াতে আল্লাহ ব্যবস্থা দিয়েছে, তাই আল্লাহ রিজিক দিয়েছে। কারণ যে একটা বাবা কোনো দিন চায় না আমার ছেলে মেয়ে না খেয়ে থাক, চায় কোনো বাবা মা? চাই না। আল্লাহ যখন আমাদের দায়িত্ব, যখন গার্জিয়ান, আল্লাহ পবিত্র করণে বলেছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পবিত্র করণে বললেন এই পৃথিবীর মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে ইমানদার তাদের গার্জিয়ান কে? আল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করেছেন। কাজে কথা তিনি আমাদের মহান সত্তা, তিনি আমাদের মহান আল্লাহ। কাজে কথা সেই আল্লাহর নাম গুণকীর্তন এই পৃথিবীর জমিনে আমাদের করে যেতে হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ আমাদের করতে হবে, যে কাজ করলে আল্লাহ রাজি হবে সে কাজ আল্লাহ খুশি হবে। আমি হাদিসের 3য় অংশটা বাক্যে রেখেছি। 3য় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য বলেন প্রথম আসমানে এসে, আলা মিন মুবতিলান ফাওয়াফা ফিহি, পৃথিবীর কেউ আছো কি কোন বিপদে পড়েছো, কোন ঝামেলায় পড়েছো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দেব। নারায়ে তাকবীর। কাজে গতি আমার ভাইরা সেই দিকে নজর করে এই পৃথিবীতে চলবেন বলে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এবার আসুন, আমি খুব জুলুম দেওয়া তা দেব না, আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্য উত্থাপন করার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য করে 15টা মিনিট আপনারা ধৈর্য ধরে বসুন। এবার একটা কথা বলছি, শুনে নেন। একটা প্রশ্ন আপনাদের কাছে, এই পৃথিবীর জমিনে আজকে একটা মসজিদ কেন্দ্রিক জালসা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেটা মসজিদ এই পৃথিবীতে, সেটা কোনটা ভাই? বলেন না ফিল্ডে থেকে দেখেন, হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। শেখ সাহেব বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষরা জেনে নাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করলাম, ঘরটা বেড স্থাপন করে দিলাম, সেই ঘরটা মক্কাতুল মুকাররমার ভিতরে, সেটা হচ্ছে মসজিদে হারাম, সেটাই হচ্ছে মসজিদে হারাম বা আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ। যে ঘরটা হুদাল্লিল মুত্তাকিন, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য সেটা হেদায়েত রয়েছে সেই জায়গার ভিতরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হজ করার জন্য যায়, মাঝিরা যখন হজ করার জন্য পৃথিবীর জমিনের ভিতরে থেকে, বিভিন্ন পৃথিবীর জমিন থেকে হজ করার জন্য যখন মানুষ ইহরামের পোশাক পরে যখন কাবা ঘরের সম্মুখে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এরা হচ্ছে আমার জমিনের ভিতরে, এরা আমার বাড়ির আজকে মেহমান। নারায়ে তাকবীর। এরা ফেরেশতারা আমার মেহমান, গোটা পৃথিবীর জমি থেকে আজকে আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। রে ফেরেশতারা, তোরা আবার বল, আমি আল্লাহ আমার বাড়ির মেহমানদের সঙ্গে আমি কি ব্যবহার পৃথিবীর জমিনের ভিতরে আজকে করব, আমি কি ব্যবহার করবো রে ফেরেশতারা? ফেরেশতারা তখন বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তো ডাইরেক্ট কিছু খাওয়া দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেয়, আল্লাহ গো, তোমার বান্দা সারা পৃথিবীর জমিন থেকে তাদের টাকা পয়সা খরচ করে তোমাকে রাজি খুশি করার জন্য তোমার হিরিমির দরবারে চলে এসেছে, তোমার বাড়িতে চলে এসেছে, এরা তোমার মেহমান। সব থেকে উৎকৃষ্ট আপ্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে তোমার করে দিতে হবে। রাব্বুল আলামিন আপনি আপ্যায়ন করবেন এদেরকে, আপনি আপ্যায়ন করবেন, এদের জীবনের জিনিস মিটিয়ে দেবেন, এদের সব কিছু করে দেবেন। আল্লাহ যেদিন বান্দারা বলে দেয় লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মাবুদ গো মাবুদ, আমি বাড়ি ছেড়েছি, আমি ঘর বাড়ি ছেড়ে আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছি। লাব্বাইক শব্দ মানে হাজির হয়ে যাওয়া, আমি হাজির হয়ে গেছি আল্লাহ। লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বলা, আল্লাহ গো, তোমার পবিত্রতা নিয়ে, তোমার নিয়ামতের ভান্ডারী হয়ে আজকে জমিনের ভিতরে চলে আসে তোমার বাড়িতে, মাবুদ গো, তোমার কাছে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন বান্দা যখন আল্লাহর কাছে আমন করে তখন হাজিরা দিয়ে দেয়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার জাল্লাত জালালুর কসম করে বলছি, আমার যে বান্দারা আমার বাড়িতে আজকে মেহমান হয়েছে, আমি তাদের উৎকৃষ্ট আপ্যায়ন করার মতো আর কি করব, আমি তাদের तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। এর থেকে তোর উৎকৃষ্ট আপ্যায়ন আর কিছু নাই। ফটফটা করে দাও, তাদেরকে মাফ করে দেয়। এটা মসজিদে হারাম, সর্বপ্রথম পৃথিবীর জমিনের ভিতরে মসজিদ। এবার যদি প্রশ্ন করেন, সর্বপ্রথম মসজিদ যদি মসজিদে হারাম, তাহলে তারপরে পৃথিবীর জমিনের ভিতরে মসজিদ এই পৃথিবীতে কোনটা তোলা হয়েছে? সহিহ মুসলিম, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উকিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটা স্থাপিত করা হয়েছে? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা আল মসজিদুল হারাম, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মসজিদটা স্থাপিত করা হয়েছে সেই মসজিদটা মসজিদে হারাম। তারপরে আবু যর ফেরা জিজ্ঞাসা করলেন, ফাকালা কুলতু সুম্মা, এই ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মসজিদে হারামের পরে এই পৃথিবীর জমিনে কোনটা দ্বিতীয় নাম্বার মসজিদ স্থাপিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় নাম্বার যে মসজিদ স্থাপিত হয়েছে পৃথিবীর জমিনে সেই মসজিদটা হচ্ছে জেরুজালেমের বর্তমানে ইহুদিরা যে ঘেরাও করে রেখেছে মসজিদে আকসা, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল, সেটা ছিল মসজিদে আকসা, সেটা ছিল মসজিদে আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দ্বিতীয় নম্বরের মসজিদ, এটা স্থাপিত হয়েছে পৃথিবীর জমিনে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর জিজ্ঞাসা করলেন, কুলতু কাম কানা বাইনহুমা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই দুই মসজিদের ভিতরে কত বছর ডিফারেন্স হয়েছে? এই দুই মসজিদের ভিতরে কতদিন ডিফারেন্সে মসজিদ হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা 40 সানা, এই দুই মসজিদের ডিফারেন্স হচ্ছে 40 বছর। এই দুই মসজিদের ডিফারেন্স হচ্ছে 40 বছর। 40 বছর ডিফারেন্সে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে দুটি মসজিদ, একটা মসজিদে হারাম, দ্বিতীয় নাম্বার মসজিদে আকসা, এই যে মসজিদ হলো পৃথিবীর জমিনে। তারপরে ইতিহাস ছেড়ে দেন, অন্যান্য ইতিহাস অন্যান্য মসজিদ বানানো হয়েছে ছেড়ে দেন, কিন্তু আমাদের বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন পৃথিবীর জমিনে তিনি মসজিদ স্থাপন করলেন, আপনারা জানেন সর্বপ্রথম আমাদের বিশ্ব নবী কোন মসজিদ স্থাপন করেছেন?
কোন মসজিদ স্থাপন করেছেন? আমাদের বিশ্বনবী সর্বপ্রথম কোন মসজিদ নিজের হাতে করেছেন? সর্বপ্রথম আল্লাহর নবী, আমাদের যিনি বিশ্বের নবী, সর্বপ্রথম মসজিদ স্থাপন করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতুল মানাওয়ারাতে পৌঁছে, মদিনায় পৌঁছার 3 দিন আগে কুবা নামে জায়গাতে আল্লাহর নবী স্থাপিত হয়েছিলেন। আল্লাহ নবী ওখানে 3 দিন 3 রাত ছিলেন। ওই জায়গার ভিতরে একটা মসজিদ বিশ্বনবীর হাত দিয়ে সর্বপ্রথম খুঁটি করে, সেই মসজিদটার নাম মসজিদে কুবা। এটাই বিশ্বনবীর সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। আল্লাহর নবীর নিজ হাতে মসজিদের স্থাপন করে খুঁটি করে দিয়ে এখানে 3 দিন নামাজ পড়েছিলেন নবী, এই মসজিদে, মসজিদে কুবা। আর বিশ্বব্যাপী নামজাদা করে বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে যে মসজিদ নির্মাণ করলেন, নবীর হাতে দ্বিতীয় মসজিদ পৃথিবীর জমিনে, কিন্তু বিশ্বব্যাপী প্রাথমিকভাবে মসজিদ, সেই মসজিদটা হচ্ছে মসজিদে নববী, যেটা মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় চলে গেলেন, তখন সাহাবা কেরাম গুলিন পাক সাহাবী কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 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 নবী দেখলেন এখানে মসজিদ বানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে ডাক দিয়ে বলেন, এই আমি বিশ্বের নবী মসজিদে নববী বানাবো, আমি বিশ্বের নবী মসজিদে নববী বানাবো। বলে হুজুর কিসের দরকার? বলে জমির দরকার। জমির দরকার? একজন হুজুর কত জমি লাগে আমি দেবো, আর এক সাইড বলছে হুজুর কত জমি লাগে আমি দেবো, আর একজন বলছে হুজুর কত জমি লাগে আমি দেবো। এরকম করে এবার জমি দিতে পাল্লাপাল্লি শুরু হয়ে গেল। আচ্ছা, নবী মসজিদে নববী কয়টা বানাবেন? একটা। এবার জমি সবাই দিতে চেয়েছে। এবার যদি নবী একজনের জমি নেয়, আর একজনের জমি যদি না নেয়, তখন মনে মধ্যে দুঃখ পাবে, আমার নবী আমার জমি নবী নিলেন না, আমি কি অপরাধ করেছি, দুঃখ পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিকমত খাটিয়ে বললেন, এই তোমরা চুপ হয়ে যাও, কার ওই জমি নেওয়া হবে না। বললেন তাহলে মসজিদ বানাবেন না? বানাবো। তবে তোমরা যেভাবে পিড়ি করছো, আমি কার জমি নেবো কার জমি নেবো না, ছেড়ে দাও। আমি মক্কা থেকে আমি হিজরত করি, উটের পিষ্টে আমি চোর হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। আমার একটা 4 পায়ে জানোয়ার, আমি উটকে আমি কানে কানে বলে দেবো, তুমি একটা মসজিদে নববীর জায়গা খুঁজে বেরো। কি বলেন? আমি উটকে বলে দেবো, সংকেত দিয়ে দেবো, মসজিদে নববীর জমির জন্য আমার উটনিকে ছেড়ে দেবো। আমার উটনিটা ছেড়ে দেওয়ার পরে যে জায়গায় যে আমার উটনিটা বসবে, ওই ভিটার প্রতি মসজিদে নববী গঠন হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ কবেন না? এটা জোরে কর না। উটনি ছেড়ে দেবো আমি নবী, উটনি যে জায়গায় বসবে সে জায়গায় মসজিদে নববী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সাহাবীরা বাদ দেখলেন, আমার নাম তো উটনি জানে না, আমার নাম জানে না, কাজে গতিকে আর পার্সোনালিটি কোনো করার কারণ নাই। যে জায়গায় উটনি যাবে সে জায়গায় মসজিদে নববী হবে। একবারে বেজাল শেষ, যার মনে তার যাক, বেজাল শেষ। আমার উটনি ছেড়ে দেওয়া হলো, টুপ 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 করে কত দমি দমি কোটি কোটি মন নিয়ে বসে আছে। আমার জমিতে যদি উঠটা বসতো, আমার জমিতে উঠতো, আমার জমিতে বসতো। এরকম করে উঠটা যেতে 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 কত দামি দামি মানুষ কার ওই জমির উপর উঠটা বসলেন না। 2টি ইতিম বাচ্চা, একটার নাম সোহেল আর একজনের নাম সোহাইল। বাবা নাই, কিছু নাই, ইতিম 2টি ছেলে, কেবলমাত্র সাবালক হতে চলেছে। ইতিম ছেলে 2টার জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটটা বসে বললেন, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ছেলে 2টি ওখানেই ছিল। দৌড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, নবীজি গো, একটু আগুন আপনি এলান করেছেন যার জমির উপর আপনার উঠতে বসে সেখানে মসজিদে নবী বানাবেন বলে। হুজুর গো, এই জমিটা আমাদের, আমরা 2 ভাই ইতিম, জমিনের ভিতরে বাপ নাই, আমাদের জমির উপরে আপনার উটনিটা বসেছে, আমাদের কোনো কিছু কথা নেই, ইতিম হইলেও যতটুকু জমি লাগে ছেড়ে দিলাম, আপনি মসজিদ বানিয়ে দিন। সুবহানাল্লাহ কবেন না? ইতিম 2টা ছেলের কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সোহেল রে, তোরা 2 জন যেটা বলেছিস, তোদের জমিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে আছে, চিন্তা করিস না, তোদের জমির উপরে এই মসজিদ হবে।